সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই শুকুর আদায় করলে আল্লাহ বলেন আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দেব। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা রসুলের ভাষা অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী বলা হয় ওটাকে জান্নাতের বাগান, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। রসুলের হাদিস অনুযায়ী, ভাষা অনুযায়ী এটা কোরআনের জান্নাতের একটা বাগান। আর এই জান্নাতের বাগানে আসলে বসলে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাইলে যার সগীরা গুনাহ মাফ হয়ে গেল, বাকি থাকলো কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলেন ওই মজলিসের শেষ পর্যন্ত যদি থাকতে পারে এবং আখরি মোনাজাত পর্যন্ত যদি থাকতে পারে, তাওবা করে মোনাজাত করে চোখের পানি ফেলা যদি গুনাহ মাফ করতে পারে, আল্লাহ তার উপরে দয়া করে মায়া করে আল্লাহ তার পিছনের কবিরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ এজন্য আমাদের শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দেয়া বলা, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মতেরা যেন নিয়ামতের শুকর আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলা, পয়গম্বর যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলা, পয়গম্বর আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায়া দিব। আর যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলে আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনায় নিব। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ শুধু নিয়ামত ছিনায় নেবেন এখানে ক্ষান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন ইন্না আযাবি লাশাদীদ। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ আয়াতের শেষে বলে আমি আল্লাহ নিশ্চয়ই তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ যদি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে, আমার আপনার কারো বাঁচার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে যায়, দুনিয়ার আগুন যেখানে লাগে রক্ত বের হয়, পুজ বের হয়। আর জাহান্নামের আগুন যেখানে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন কারো সহ্য করার কোনো ক্ষমতা নাই। এই জন্য বান্দা তুমি যে হালাতেই থাকো, সর্ব হালাতেই শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ মাঝে মধ্যে তার বান্দাকে বিপদ আপদ দিয়া, বিভিন্ন সময় বালা মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা নেয়। আমার বান্দা বিপদের মধ্যে পড়ে আমাকে ভুলে যায় কিনা। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, দুনিয়াটা মুমিনের জন্য হলো পরীক্ষার হাল, দুনিয়াটা মুমিনের পরীক্ষার হাল। এই নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে পরীক্ষার হাল, তুমি এই পরীক্ষার হলের মধ্যে তুমি ব্যস্ত। এই নবীর উম্মত, যদি কোনো ছাত্র স্কুল কলেজের যে কোনো একটা পরীক্ষার মধ্যে পরীক্ষার হলে গিয়ে যদি কিছু না লিখে যদি কলম কামড়ায়, শিক্ষক কিছু বলে নাকি? কিচ্ছু বলে না। শিক্ষক শুধু একটা কথা বলে, ফলাফলের বেলায় দেখা যাবে পাস করছো না ফেল করছো। দুনিয়াটা হলো পরীক্ষার হল। ও বান্দা, তুমি গুনার কাজ করবা না নেকির কাজ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির কাজ গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে আকল, বিবেক, বুদ্ধি দিয়েছে। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই জন্য বান্দা তুমি যে হালাতেই থাকো, সর্ব হালাতেই শুকরিয়া আদায় করো তুমি আল্লাহর। আল্লাহ বলে আমি আল্লাহ তার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আর যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করবে না, অবহেলা করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনায় নিব। নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ দুনিয়াতে তোমারে সব কিছু দিলাম। বান্দা তুমি আমার জন্য 5 ওয়াক্ত নামাজের সময়টা দিতে পারলা না। বান্দা তোমার জিন্দেগিটা গুনাহ করতে করতে তোমার জিন্দেগি কাটায় ফেলাইলা। ও বান্দা, তোমার গুনাহ করতে করতে জিন্দেগিটা কাটাইলা। আল্লাহ যদি হঠাৎ করে
বলে গোলাম রে, আমি আল্লাহ তোর দুনিয়ার মধ্যে তো কিছু দিলাম, আমি আল্লাহ তোর কিচ্ছু দিব না, বলেন আমার আপনার উপায়টা তখন কি হবে? বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো, বান্দা নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? তুমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, তুমি তো দুনিয়া নিয়ে বড় ব্যস্ত, তুমি তো দুনিয়ার পাগল হয়েছ, তুমি আল্লাহরে কেমনে চিনবা? তুমি তো দুনিয়ার পাগল হয়েছ, যার কারণে তুমি গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে নাপাক করে দিয়েছো। আল্লাহ রাসূল বলেন দুনিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। যে দুনিয়ার মহাব্বতে পড়েছে সেই বেশি গুনার কাজ করেছে, আর তার দ্বারাই গুনার কাজ বেশি হবে। এটা বলেন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মায়ার নবী বলেন দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর এই জমিনের উপরে, আল্লাহর এই আসমানে নিচে দুই শ্রেণীর পাগল বসবাস করে। কয় শ্রেণীর পাগল? দুই শ্রেণীর পাগল বসবাস করে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বয়ানের মধ্যে লেখেন দুনিয়ার সব হলো পাগল। দুনিয়ার সব কি? দুনিয়ার সব পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ আল্লাহর পাগল। যে দুনিয়ার পাগল সব সময় দুনিয়া দুনিয়া করে জিকির করে, যে দুনিয়ার বড় পাগল হাঁটতে চলতে ফিরতে সব সময় দুনিয়া দুনিয়া করে জিকির করে, টাকা টাকা কইরা জিকির করে, এমনকি ঘুমের মধ্যেও টাকা টাকা কইরা ফাল দিয়ে ওঠে। ঠিক কি না? আরে নবী উম্মত, আল্লাহর গোলাম, দুনিয়ার পাগল সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর এক শ্রেণীর পাগল হলো আমার আল্লাহর পাগল। এই আল্লাহর পাগলেরা কি করে রে ভাই? আল্লাহকে পাওয়ার জন্য বান্দা এই ঠান্ডা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা অজু কইরা আল্লাহর নৈকট্য লাভের জন্য বান্দা মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়তে যায়। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা কোরআনের মাহফিলে যায়। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা টঙ্গীর ইস্তেমার ময়দানে যায়। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা ওই চরমনার ময়দানে যায়। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর পাগলেরা সব সময় হাঁটতে চলাফেরা করতে সব সময় স্মরণ করে কার নাম? আল্লাহ। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার সব হলো পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ আল্লাহর পাগল। কেউ দুনিয়ার মহাব্বতে পড়েছে, কেউ আল্লাহর মহাব্বতে পড়েছে। এই যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে পড়েছে, সে নেকের কাজ করতে তার ভালো লাগে না, সে গুনার কাজ করতে করতে তার দিলের অবস্থা এমন হয়ে গেছে নেকার পছন্দ হয় না। এই গুনাহযুক্ত অন্তর, এই ময়লাযুক্ত অন্তর, এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দিয়ে বলে পয়গম্বর, আপনার উম্মতের গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায় কোনো টেনশন নাই। মায়ার নবী বলেন আমার উম্মতের গুনাহ যদি সাগরের ডানা চেয়ে বেশি বড় হয়ে যায়, আল্লাহ তোমার উম্মতের জন্য তওবা রাখছে। আল্লাহ বলে ও পয়গম্বর, আপনার উম্মতের যত বড় গুনাহ হোক না কেন, আপনার কোন উম্মত একবার যদি মাথাটা নিচু করে যদি তাওবা করে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দিয়ে বলে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে গোলাম, এমন তাওবা করো, একনিষ্ঠ তাওবা করো, যে তাওবা করার পর বান্দা আর তুমি গুনার কাজ করবা না। নাসুহা শব্দের ব্যাখ্যা লিখেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দের ব্যাখ্যা লিখেছে ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। এই নাসুহা শব্দের ব্যাখ্যা লিখেছেন নাসুহা শব্দের অর্থ হলো ফিরে আসা। নাসুহা শব্দের অর্থ কি ভাই? ফিরে আসা। এ নবীর উম্মত, কোথা থেকে ফিরবা? রাত্র যখন গভীর হয়ে গেল, পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না, তোমার আপন স্ত্রী সেও দেখতেছে না, সেও শুনতেছে না। পবিত্র রজনীতে একাকিত্ব অবস্থায় তুমি এমন একটা অপরাধ করে ফেলেছ, এমন একটা গুনার কাজ করেছ, যদিও পৃথিবীর কেউ দেখে নাই, দেখে নাকি আল্লাহ। বান্দা, তুমি এমন অবস্থায় তুমি ফিরবা, যেই ফিরার পর তুমি আর দ্বিতীয়বার আগাবা না,
দ্বিতীয়বার আর তুমি ওই গুনার কাজ করবাই না, এমন ভাবে ছেড়ে দিবা যে দ্বিতীয়বার তোমার দ্বারা ওই গুনাহ আর করা সম্ভব হবে না। এর নামই বলা হয়েছে তাওবা নাসুহা। এরা নবীর উম্মত, আল্লাহর গোলাম। তাওবাকারী আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর প্রিয় সাহাবী। এই সাহাবী একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, হঠাৎ করে একটা মহিলা ভিতর থেকে বের হয়ে আসে, বলতেছে, ভাই আবু হুরায়রা, আমি তোমার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করব। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, তুমি কি ফতোয়া জিজ্ঞাসা করবা বলো। মহিলা ডাক দিয়ে বলে, ভাই আবু হুরায়রা, আমি তো জিনা করেছি, আমার একটা সন্তান হয়েছে, সন্তানটাকে আমি আবার হত্যা করে ফেলেছি, আমার কি কোনো তাওবা কবুল করা হবে? আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শোনো, ও পর্দার আলের মা ও বোনেরা, ভালো করে শুনে নাও, দিলের কানটা লাগাও। দেখো, একজন মহিলা অপরাধ করার কারণে, অপরাধ করার পর আল্লাহর কাছে তাওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। এর নবীর উম্মত, দিলের কানটা লাগাও। সাহাবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ভাই আবু হুরায়রা, আমি তো জিনা করেছি, আমার একটা সন্তান হয়েছে, সন্তানটাকে আমি আবার হত্যা করে ফেলেছি, আমার কি তাওবা কবুল করা হবে নি? এই কথা বলার পর আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মহিলা, তোমার তাওবা কবুল করা হবে না, তুমি ধ্বংস হয়ে গেছো, কারণ তোমার সন্তান হয়েছে, তুমি জিনা করেছো, তোমার সন্তান হয়েছে, সন্তানটাকে তুমি আবার হত্যা করেছো, সুতরাং তোমার তাওবা কবুল করা হবে না। আবু হুরায়রা এই কথা বলার পর আবু হুরায়রা চলে গেছে বাসায়। রাত্র যখন গভীর হয়ে গেল, আবু হুরায়রার চোখে কোনো ঘুম নাই, ঘুম নাই। আবু হুরায়রা টেনশন করতেছে, হায়রে কি করে ফেললাম, জামানার পয়গম্বর জীবিত থাকা অবস্থায় আমার জ্ঞানের পক্ষ থেকে কেন ফতোয়ার উত্তর দিলাম। আবু হুরায়রা সকালবেলা চলে গেছে পয়গম্বরের কাছে, যাই বলতেছে, ও পয়গম্বর, গতকালকে আমি অমুক রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম, একটা মহিলা আমার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমার কাছে কি ফতোয়া জিজ্ঞাসা করেছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, একটা মহিলা বের হয়ে আসে বলে, ভাই আবু হুরায়রা, আমি তো জিনা করেছি, আমার একটা সন্তান হয়েছে, সন্তানটাকে আমি এবার হত্যা করে ফেলেছি, আমার কি কোনো তাওবার সুযোগ আছে নি? পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি ফতোয়ার উত্তর কি দিয়েছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো বলেছি তোমার তাওবা কবুল করা হবে না, তুমি ধ্বংস হয়ে গেছো। পয়গম্বর এই কথা শোনার সাথে সাথে বলতেছে, আবু হুরায়রা, ধ্বংস মহিলা হয় নাই, ধ্বংস তুমি নিজেই হয়েছো, কারণ তোমার এই আয়াতের অর্থের কথা কি তোমার স্মরণ নাই? বলে, কোন আয়াত? পয়গম্বর আয়াত জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়গম্বর যখন আয়াত শোনায়া দিল, আবু হুরায়রা চলে গেছে রাস্তায়, যাই বলতেছে, গতকালকে আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছো। মহিলা বের হয়ে আসে বলতেছে, ভাই আবু হুরায়রা, আমি তোমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছি, পয়গম্বর কিছু বলেছেনি? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রে বোন, পয়গম্বর বলেছে তোমার তাওবা কবুল করা হবে। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, একজন মহিলা এত বড় একটা অপরাধ করছে, তার সন্তানটাকে সে নিজেই হত্যা করে ফেলেছে। যখন পয়গম্বরের আয়াতের অর্থ তাকে শোনায় দিল, মহিলা আনন্দে তার মনটা ভরে গেল। মহিলার সাথে সাথে তাওবা করে নিল, নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আর উচ্চ স্বরে বলে উঠল, আমার একটা বাগান আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, দেখেন একজন তাওবাকারী আল্লাহর কাছে এত দামি, এত দামি, কেমন যেন সে নিষ্পাপ হয়ে যায় যদি কোনো ব্যক্তি একনিষ্ঠ তাওবা করে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে খাঁটি তাওবা করে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ শুধু মাফ করার জায়গাটুকু ফাঁকা রাখে না রে ভাই, আল্লাহ ওই ফাঁকা জায়গাটুকু নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, ও পর্দার মা,
ভালো করে শুনে নাও, দিলের কানটা লাগাও। গুনাহ করছো, নৈরাশ হয় না, আল্লাহর কাছে খাটে দিলে তওবা করো। আল্লাহ তো তওবা কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ বলে আমার কোন বান্দা যদি তওবা করে, আমার কাছে যদি কান্নাকাটি করে, আমার কাছে যদি মাফ চায়, বান্দার চোখের পানি নাকে ঢোকায় আসার আগে আমি আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেই। মুসা নবীর জামানার একটা ঘটনা, কষ্ট হয় না? মুসা নবীর জামানার একটা ঘটনা, মিশরের জমিনে বৃষ্টি নাই, মিশরের জমিনের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে এসে বলতেছে, পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মিশরের জমিনে বৃষ্টি দেয়। অনেক দিন হয়ে গেছে মিশরের জমিনে বৃষ্টি নাই। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে এক মাঠে একত্রিত হইলেন। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে এক মাঠে একত্রিত হওয়ার পর মুসা নবী যখন তার উম্মতদেরকে নিয়ে দুই হাত উঁচু করেছে, আল্লাহর কাছে মুনাজাত শুরু করেছে, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, আপনি একটু মিশরের জমিনে বৃষ্টি নাজিল করেন। মুসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নাই, মুসা নবীর দোয়াকে আল্লাহ ফেরত দিয়েছে, আল্লাহ কবুল করে না। যখন মুসা নবীর দোয়াকে আল্লাহ ফেরত দিল, মুসা নবী রাগ হয়ে গেল। আমরা এটা ভালো করে জানি, যত নবী রাসূল দুনিয়াতে আসছিল সমস্ত নবীদের মধ্যে কিন্তু মুসা নবীর রাগ ছিল বেশি, মুসা নবীর জেদ ছিল বেশি, রাগ। মুসা নবীর দোয়া যখন আল্লাহ ফেরত দিয়েছে, মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমার দোয়া কেন আপনি ফেরত দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা তুমি যাদেরকে নিয়ে হাত উঠাইছো, তুমি যাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছো, তোমার এই দলের মধ্যে, তোমার এই কওমের মধ্যে, তোমার এই জাতির মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি 40 বছর অপরাধ করেছে। মুসা নবী এই কথা শোনার সাথে সাথে তার মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা অপরাধী যদি মজলিস থেকে না বের হয় আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা নবীর মেজাজটা আরো গরম হয়ে গেল। মুসা নবী এবার ধমক দেয়, এ কে আছে অপরাধী ব্যক্তি মজলিস থেকে উঠে যা। মুসা নবী বারে বারে ধমক দেয়, এ কে আছে অপরাধী এই মজলিস থেকে উঠে যাও। অপরাধী ব্যক্তির অন্তরের মধ্যে তো অবস্থা খুব খারাপ হয়ে যায়, আমি যদি মজলিস থেকে উঠে যাই মানুষ আমাকে চিনতে পারবে, মানুষ আমাকে চিনে ফেলবে, আমি অপরাধী। এদিকে মুসা নবী ধমক দেয়, এই অপরাধী কে আছে দাঁড়াও, এই মজলিস থেকে দূর হও। মুসা নবী বারে বারে ধমক দিতেছে, অপরাধী ব্যক্তি সে মজলিস থেকে উঠতেছে না। এদিকে মুসা নবী বারে বারে ধমক দেয়, যদি না দাঁড়াও আমি আল্লাহর থেকে নাম ঠিকানাই না কিন্তু কানে ধরে উঠাই দিই। অপরাধী ব্যক্তি মাথাটা নিচু কইরা এমন একটা কৌশল অবলম্বন করলেন, মাথাটা নিচু করে দিয়ে খাটি দিলে খাটি তাওবা করলেন, এমন তাওবা করলেন আল্লাহর কাছে দুই হাত উঁচু করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এমন ভাবে কাকুতি বিনতি করে, এমনই নর্ম বিনয়ী হয়ে আল্লাহর কাছে তাওবা শুরু করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। এদিকে মুসা নবী ধমক দেয়, দাঁড়াও অপরাধী মজলিস থেকে বের হও। অপরাধী ব্যক্তি মজলিস থেকে বের হইতেছে না। আল্লাহর কাছে তাওবা করতে করতে আল্লাহর কাছে চোখের পানি দামি হয়ে গেছে, আল্লাহর কাছে ওই তাওবা কবুল হয়ে গেছে। হঠাৎ করে মিশরের জমিনে কালো আকারের মেঘ হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেল, অপরাধী মজলিস থেকে উঠতেছে না, কালো আকারের মেঘ কেমন হয়ে গেল? কিছুক্ষণের মধ্যে ওই কালো মেঘ থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ অপরাধী তো মজলিস থেকে উঠলো না, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুসা আমি আল্লাহ যার কারণে মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ তার কারণে বৃষ্টি দিলাম। নবীর উম্মত আল্লাহর গোলাম, এই জন্য বান্দা তওবা করো, তওবা করো। যে তওবা করার পর বান্দা আর তুমি গুনার দিকে আগাবা না। বান্দা তুমি তওবা কেমনে করবা? তুমি গুনাহ করতে করতে তোমার অবস্থা এমন হয়ে গেছে তোমার আর নেকির কাজ ভালো লাগে না। তোমার গুনাহ করতে করতে তোমার অবস্থা এমন হয়ে গেছে তোমার নেকির কাজ ভালো লাগে না। ইমাম সাহেব মসজিদে আযান দেয়, তোমার আযানের আওয়াজ ভালো লাগে না। ইমাম সাহেব মসজিদে নামাজের জন্য তোমাকে ডাকে, তোমার নামাজ ভালো লাগে না। ইমাম সাহেব তোমাকে কোরআনের মাহফিলে ডাকে, তোমার মাহফিল ভালো লাগে না। গুনাহ করতে করতে তোমার অন্তরটা পচে গেছে। এই পচা অন্তরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাওবা দিয়েছে। আরে নবীর উম্মত, আমার আপনার শরীরে যে কাপড়টা আছে এই কাপড় ময়লা হলে কিন্তু
ধোয়ার ব্যবস্থা আছে, আছে না নাই? বিভিন্ন আমরা সাবান ব্যবহার করি, বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন লিকুইড ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তর গুনাহ করতে করতে অন্তরটা ময়লা হয়ে গেছে। এই ময়লা যুক্ত অন্তরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাওবা নামক সাবান দিয়েছে। বান্দা যত গুনাহের কাজই করো, তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, তোমার গুনাহ যদি সাগরের ডানার চেয়ে বেশি বড় হয়, আল্লাহ বলে গোলাম নৈরাশ হয়ো না, টেনশন করো না, বান্দা তুমি তাওবা করো, আমি আল্লাহ তোমার নিষ্পাপ বানায় দিব। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, বান্দা না বুঝে শুনে তো গুনার কাজই করে, না জানার কারণে, না বুঝার কারণে বান্দা গুনার কাজ করে। কিন্তু এই বান্দা গুনার কাজ করার পরে যদি একবার আল্লাহর কাছে নত হয়ে তাওবা করে, আল্লাহ ওই বান্দা যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ তাকে মাফ করে দেয়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে একটা লোক ঢুকে গেল, একটা যুবক ঢুকে গেল। ঢুকার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জিনা করতে চাই, আপনি অনুমতি দেন। আউযুবিল্লাহ। পয়গম্বরের কাছে এসে বলছে, পয়গম্বর, আমি জিনা করতে চাই, আপনি অনুমতি দেন। এবার আপনারাই আপনাদের বিবেক খাটায় বলেন, আপনাদের মসজিদে যিনি ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুরকে এসে যদি কোনো ব্যক্তি বলে, হুজুর আমি অমুকের নামে একটা মিথ্যা মামলা দিব, আপনি অনুমতি দেন? ইমাম সাহেব অনুমতি দিবে? কথা কর। ঠিক তেমনি ভাবে ইমাম সাহেব যেমন অনুমতি দিবে না, জামানার পয়গম্বর, যে পয়গম্বরের কাছে এসে বলতেছে, পয়গম্বর আমি জিনা করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। পয়গম্বর বলতেছে, রে সাহাবীরা, এই লোকটাকে আমার সামনে আসতে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সাহাবীরা এবার একজন আরেকজনের কানে কানে বলতেছে, কত বড় সাহস যে পয়গম্বরের কাছে এসে জিনা করার অনুমতি চায়, কত বড় সাহস পয়গম্বরের কাছে এসে জিনা করার অনুমতি চায়। একজন পিছন থেকে বলে, পয়গম্বর আপনি খালি অনুমতি দেন, লোকটার গর্দান ফেলায় দিব। আর এক সাহাবী ডাকতে বলে, পয়গম্বর আপনি শুধু ইশারা দেন, এই লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আর এক সাহাবী ডাকতে বলে, পয়গম্বর আপনি শুধু অনুমতি দেন, এই লোকটাকে মজলিস থেকে বের করে দিব। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ এই লোকটার গায়ে হাত দিও না, এই লোকটা নির্বোধ বোকা, কিচ্ছু বোঝে না, এই লোকটা কিচ্ছু বোঝে না। পয়গম্বর ডাক দিয়ে বলে, এই যুবক তুমি কি জিনা করতে চাও? বলে, হ্যাঁ জিনা করতে চাই। বলে, তুমি কি সত্যি জিনা করতে চাও? বলে, হ্যাঁ জিনা করতে চাই। পয়গম্বর তাকে 5টা কথা শোনায় দিল। কয়টা? 5টা কথা শোনায় দিল। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি যে জিনা করতে চাও, আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও তোমার আপন মায়ের সাথে কেউ জিনা করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, এটা আমি কোশ্চেন কালেও চাই না, বরং আমার মায়ের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আমি তাকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিব। পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তুমি কি চাও তোমার আপন বোনের সাথে কেউ জিনা করবে? বলে, না না, আমি তাও চাই না, বরং আমার আপন বোনের সাথে যদি কেউ জিনার কাজ করতে চায়, তাকে আমি গলা টিপে মেরে ফেলব। পয়গম্বর ডাক দিয়ে বলে, তুমি কি চাও তোমার আপন খালার সাথে, আপন ফুফু আম্মার সাথে, তোমার আপন মেয়ের সাথে কেউ জিনার কাজ করুক? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর যদি কেউ পাকা নজরে তাকায়, আমি তার চোখ উঠিয়ে ফেলবো। পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তুমি যার সাথে জিনার কাজ করবা, সে কারো না কারো মা হবে। তুমি যার সাথে জিনার কাজ করবা, সে কারো না কারো খালা হবে, সে কারো না কারো ফুফু আম্মা হবে, সে তো কারো না কারো বোন হবে, সে তো কারো না কারো মেয়ে হবে। পয়গম্বর যখন এই কথাগুলো শোনায় দিল, লোকটার দিলটা নরম হয়ে গেল। যুবক চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ফেলায় পয়গম্বরের হাতে তাওবা করে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য বান্দা যত গুনাহ করো তাওবা করবা, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে, গোলাম যত গুনাহ করো তুমি আমার কাছে একবার আইসা, শেষ রজনীতে আইসা বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি
অপরাধ করে, অন্যায় কাজ করে, এলাকার নিম্নমানের লোক থেকে নিয়ে মুসি থেকে নিয়ে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত ওই লোকটাকে তালাশ করতে, তাকে শাস্তি দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি বান্দা নামাজ পড়ো না, রমজান মাসে রোজা রাখো না, বান্দা তুমি যাকাত দাও না, তুমি টাকা হলে তুমি হজ করো না, বান্দা তুমি কোনো ইবাদতই তুমি করো না, তুমি আমার সাথে নাফরমানি করো, এত বড় বড় অপরাধ করো, দুনিয়ার মানুষ তালাশ করে তোর শাস্তি দেওয়ার জন্য। আমি আল্লাহ মায়ার মালিক, আমি আল্লাহ দয়ার রব। আল্লাহ বলে আমি আল্লাহ তোরে গভীর রজনীতে ডাকতে থাকি, তালাশ করতে থাকি গুনাহ মাফ করার জন্য। এজন্য তাওবা করব তো ইনশাআল্লাহ।